সিসিটিভি ফুটেজ দেখিয়ে গয়নার আসল চোরকে কম্পাস এবার সেটা প্রমাণ করে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা কম্পাসের বাবার বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো, কম্পাস আমি এসে গেছি, বিশ্বাস কর, আমাকে না আসার জন্য বলা হয়নি, তারপরও আমি এসে গেছি। তোরা আমাকে বিশ্বাস করতে পারছিস না, না পারারই কথা, কারণ আমি তোদের সাথে যা যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। প্লিজ আমি হাত জোর করে তোদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি না আর আগের সেই মোনালিসা নেই। বিশ্বাস কর, যখন থেকে আমি শুনেছিলাম যে তুই আর পৃথিবীতে বেঁচে নেই, তখন থেকে আমার চোখের পর্দাটা সরে গিয়েছে। আর তোকে ছাড়া আমার প্রত্যেকটা মুহূর্ত যে কতটা কষ্টের ছিল সেটা আমি তোকে কি করে বলে বুঝাবো। তাই আমি এখন রিয়ালাইজ করতে পারছি যে সত্যি তুই আমার খুব কাছেরই একজন। তোকে ছাড়া আমি কিছুতে থাকতে পারবো না। প্রত্যেকটা দিন মাকে জিজ্ঞেস কর, প্রত্যেকটা দিন আমি তোর জন্য কেঁদেছি, কতটা কষ্ট যে হয়েছে। আর এখন যেহেতু আমি জানতে পেরেছি তোদের বাড়িতে আজকে একটা প্রোগ্রাম আছে, তাই আমি তোদেরকে কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসেছি। তখনই কম্পাস বলতে লাগলো, মোনা ম্যাডাম এটা কি আসলে সত্যি এসেছো, না এটাও একটা নাটক, সেটাও তো বুঝতে পারছি না। মোনালিসা তখন বলতে লাগলো, কম্পাস তুই এখনো আমাকে সন্দেহ করছিস? সন্দেহ করারই কথা, কিন্তু তারপরও আমি বলছি একবার আমাকে বিশ্বাস কর, আমি আর সেই আগের মোনালিসা নেই। আমি পুরোটা পরিবর্তন হয়ে গেছি। এদিকে বিহানের দাদা তখন বলতে লাগলো, এই ভালো মানসিকতা না আমার একদম ভালো লাগে না, নিশ্চয় কোনো একটা মতলব করেছি। এদিকে মোনালিসার কান্নাকাটি দেখে মোনালিসার মা বলতে লাগলো, মোনা, মোনা তুই নিজেকে কন্ট্রোল কর, এভাবে কান্নাকাটি করিস না। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, যেহেতু চলে এসেছে তাহলে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। ঠিকই তো, মানুষ তো বদলায়, মানুষ সবসময় তো এক থাকে না, পরিস্থিতিতে সবাই বদলায়। তখন বিহান বলতে লাগলো, মোনালিসা আমি তোমাকে না সত্যি ভালো ভাবতাম, আমি ভাবতাম তুমি একটা ইনোসেন্ট মেয়ে, কিন্তু তারপর তুমি আমাদের সাথে যা যা করেছো না, সত্যি এসব করেছো তুমি তোমার দাদুর প্রশ্রয়ে। তোমার দাদু তোমাকে প্রশ্রয় দিয়েছে আর তুমি একের পর এক বদমাশামি করে গেছো। তাই তোমাকে না বিশ্বাস করতে পারছি না। তবে একটা কথা মাথায় রেখো, যে জিনিসটা পাওয়া যায় না সেই জিনিসটা পাওয়ার জন্য অযথা আশা করা না বোকামি ছাড়া আর কিছু না। বরং সেটা মেনে নিয়ে নিজেকে সেই অনুসারে চালিয়ে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। তাই ভালোই হয়েছে যেহেতু চলে এসেছো, ভালোই হয়েছে, সবাই একসাথে এনজয় করব। আমরাও খুশি হয়েছি। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে এবার তাহলে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব, আজকে খাওয়া-দাওয়া করব। তবে আজকে না আমি খুব, খুব খুশি। কম্পাস তো এই কথা বললে ঋতুজা তখন বলতে লাগলো, কম্পাস কি বলছিস তুই? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ আজকে আমার ৩টা মা আমার কাছে। এই তো এই একটা আমার মা, আরেকটা আমার মা, আর এই তো এটাও আমার মা। সবাই আমার মা। আমি ৩টা মা নিয়ে একসাথে আছি। অন্যদিকে দেখা যায় বাড়িতে মোহিনী একটা চক্রান্ত করে কিভাবে সে অরিনের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। তখন সে বলতে লাগলো তার ডোনেশনের জন্য কিছু টাকা লাগবে। অরিন তখন বলতে লাগলো, কত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে ব্যবস্থা করে দেব। মোহিনী তখন বলতে লাগলো, থাক, থাক তুমি পারবে না। অরিন তখন বলতে লাগলো, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তখন অরিনের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, জান আমার না ৫০,০০০ টাকা লাগবে। ওই একটা সংস্থা ওকে দেওয়ার জন্য, এতগুলো ছোট, ছোট বাচ্চা আর প্রত্যেক বছর তো আমরাই ডোনেশন দিই। এই টাকাগুলি যদি না দিই তাহলে বাচ্চাদের লেখাপড়ার কতটা ক্ষতি হবে বুঝতে পারছো? বাকি যে সংস্থাগুলি আছে সেখানে না হয় আমার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেলে ওখান থেকে দিয়ে দেবো। কিন্তু এখন তো এগুলি দরকার। অরিন এই কথা শোনার সাথে, সাথে চমকে যাওয়ার বলতে লাগলো, "কি বলছো তুমি? কি বলছো? এতগুলো টাকা? আমার কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? এ আমার নামে যে ব্যাংক ব্যালেন্স আছে সেগুলি তো সবটা মা-বাবা জানে। আমি সেখান থেকে তাদেরকে না জানিয়ে টাকা তুলতে পারবো না।" আ এদিকে কম্পাস তার ৩ মাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আর বলতে লাগলো, "সত্যি আমি খুব, খুব খুশি আজকের এই দিনে।" অন্যদিকে দেখা যায় মাহি তখন বলতে লাগলো, "মোনা ম্যাডামের হঠাৎ করে হলোটা বা কি? কেন এমনটা করছে?" এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, খেয়ে নে কম্পাস, আদর খেয়ে নে। আর কিছুক্ষণের মধ্যে দেখ কি অবস্থা হবে, তখন বুঝতে পারবি।" এদিকে দেখা যায় কম্পাসকে ঋতুজা আদর করে বলতে লাগলো, "আমার সোনা মা।" তখন কম্পাসের মাও কম্পাসকে জড়িয়ে ধরে। অন্যদিকে মোনালিসার মাও কম্পাসকে বলতে লাগলো, "কম্পাস, কম্পাস সত্যি আজকে না আমি খুব খুশি হয়েছি।" অন্যদিকে মোনালিসা হঠাৎ করে প্ল্যান করে বলতে লাগলো, "আঙ্কেল, আঙ্কেল দেখি, দেখি আপনাকে কি, কি গিফট দিয়েছে? গিফটগুলো তো এখন দেখতে হবে।" এই বলে মোনালিসার তার সেই কম্পাসের বাবার গিফটটা দেখে বলতে লাগলো, "খুব দারুণ হয়েছে। এবার আন্টির গিফটটা দেখব।" তারপরে আন্টির কাছে গিয়ে বলতে লাগলো, "আন্টি দেখি তো, আন্টির শাড়িটাও দারুণ হয়েছে। এটা নিশ্চয়ই ঋতুজা আন্টি পছন্দ করেছে।" তারপর বলতে লাগলো, "বিহান, বিহান তোমাকে নাকি শ্বশুরবাড়ির তরফ থেকে আংটি দিয়েছে। দেখি তো সেই আংটিটা।" মাহি তখন বলতে লাগলো, "খুব দারুণ
দারুণ হয়েছে। তারপরে বিহানের হাত থেকে সেই আংটিটা নিয়ে বলতে লাগলো, "খুব, খুব সুন্দর হয়েছে। কম্পাস তোরটাও কিন্তু আমাদেরকে দেখাতে হবে। তোর আংটিটাও আমি দেখতে চাই।" কম্পাস তখন বলতে লাগলো, "এই তো মোনা ম্যাডাম।" তখন মোনালিসা আংটিটা দেখে বলতে লাগলো, "এটাও খুব সুন্দর হয়েছে।" আর মোনালিসা তখন চালাকি করে সেই এই আংটিটা নিচে ফেলে দিই। আর মাহি তখন বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও আমি এনে দিচ্ছি।" এই বলে মাহি যখন আংটিটা খাটের নিচ থেকে আনতে যাবে তখন পুঁটলিসহ তাদের বাড়ির গয়নাগুলি দেখতে পায়। তখনই মাহি অবাক হয়ে যায় আর পুঁটলিটা বের করে বলতে লাগলো যে, "মা দেখো তো এগুলি আমাদের বাড়ির গয়না। তাহলে এগুলি এখানে কি করে আসলো?" ঋতুজা তো অবাকই হয়ে যায়। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "সত্যি তো এগুলি আমাদের বাড়ির গয়না। তাহলে এগুলি এখানে কি করে আসলো?" মাহি তখন চিৎকার করে বলতে লাগলো, "নিশ্চয়ই এগুলো কম্পাস চুরি করে এই বাড়িতে এনে রেখে দিয়েছে আর সময় সুযোগ বুঝে সেটা বিক্রি করে দিবে।" ঋতুজা তখন বলতে লাগলো, "মাহি তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এসব কি বলছো? কম্পাস এই কাজ করবে? আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না।" উকিলের বাবু তখন বলতে লাগলো, "আমরাও বিশ্বাস করি না।" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা এই গয়নাগুলি তোমাদের বাড়িতে এলো কি করে?" তখনই উকিলের বাবু বলতে এ কথা শুনে অভিজিৎ ভৌমিক বলে উঠে, "আমি জানি না। বিশ্বাস কর মা আমি জানি না। কোথা থেকে আসলো? আমিও তো নার্ভাস হয়ে গেছি। আমিও তো এই ১ম দেখছি।" তখন কম্পাস বলতে লাগলো, "তোমাদের বাড়িতে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে এ আজকে কয়েকদিনের মধ্যে?" তখন বলতে লাগলো, "না।" এদিকে অরিন বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে টাকাটা দেবো বলছি দেবো তো। আমি কালকে থেকে অফিসে জয়েন করব। আর আমি আমার হিসাবটা এবার বুঝে নেব। আর তাতে যদি কারোর অসুবিধা থাকে আমি বাড়িতে তুত কালাম কাণ্ড ঘটিয়ে দেব।" মোহিনী তখন হাসতে থাকে আর বলতে লাগলো, এই তো আমার পথে আসছে আস্তে, আস্তে।" তখন মোহিনী ছলনা করে অরিনকে জড়িয়ে ধরে। এদিকে ঋতুজা বলতে লাগলো, "ও মাহি খবরদার ঠিকভাবে কথা বলো। আমি স্বপ্নেও ভাবতে পারি না কম্পাস বা কম্পাসের মা-বাবা এই কাজ করবে।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "আমি অভিজিৎ ভৌমিককে অনেক আগে থেকে চিনি। উনি এই কাজ কিছুতেই করতে পারবেন না।" কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "সত্যি করে বলুন তো, আপনাদের মনের কোণে কি একটু সন্দেহ জাগেনি?" তখন এই কথা শুনলে ঋতুজা বলতে লাগলো, "না জাগেনি। আমরা জানি আপনারা কেমন মানুষ। নিশ্চয়ই এই কাজটা অন্য কেউ করেছে।" বিহানও তখন বলতে লাগলো, "হ্যাঁ, এই কাজটা নিশ্চয়ই কেউ করেছে। কে করেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এমনি, এমনি উড়ে, উড়ে তো এখানে আসেনি।" কম্পাসের মা তখন বলতে লাগলো, "আমি জানি এই কাজটা কে করেছে। আমাদের বাড়িতে একটা ডেলিভারি বয় এসেছে। আর সে জলখাবার কথা বলে ভিতরে এসেছিল।" তখনই কম্পাস বলতে লাগলো, "ঠিক আছে মা, আমি তোমাদের ঘরে না একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। এখনই সে ক্যামেরাটা সিসিটিভি ফুটেজ দেখলে আমি বুঝতে পারবো কে তোমাদের ঘরে এসেছিল ডেলিভারি বয় সেজে।" তখন মোনালিসা একটু ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "তোমরা কি বলছো? ডেলিভারি বয় তাহলে গয়নাগুলি চুরি করেছে? সে গয়নাগুলি পেলো কোথায়?" কম্পাস তখন বলতে লাগলো, "আরে যে চুরি করেছে সে না একদম বোকা। সে কতটা বোকা এবার আমি সবার সামনে প্রমাণ করে দিচ্ছি।" তখনই কম্পাস তার বাবা-মায়ের ঘরে লুকিয়ে রাখা সেই ক্যামেরাটা অন করে যখন ফুটেজগুলি সবাইকে দেখাতে থাকে তখন সেখানে স্পষ্ট দেখা যায় ডেলিভারি বয়টা হলো আর কেউ না, ছদ্মবেশী মোনালিসা। আর তখন মোনালিসার সামনে এনে বলতে লাগলো, "মোনা ম্যাডাম, এই দেখুন তো এই ডেলিভারি বয়টাকে আপনি চেনেন কিনা?" তখন মোনালিসার মাও বলতে লাগলো, "এটা তো আমার মোনার মতোই দেখতে পুরোটা।" কম্পাস তখন বলতে লাগলো, "এটা আর কেউ না, মোনা ম্যাডামই এই কাজটা করেছে। ওইদিন ওই বাড়ি থেকে মোনা ম্যাডামই গয়নাগুলি সরিয়েছিল।" মোনালিসা তাড়াতাড়ি করে মিথ্যে কথা বলার চেষ্টা করে আর বলতে লাগলো, "আমি কেন সরাতে যাব? আমি তো তোমাদের সামনে দিয়ে খালি হাতেই বেরিয়েছিলাম।" তখন ঋতুজাকে কম্পাস বলতে লাগলো, "মা, তোমার কি খেয়াল আছে যখন আগুন লেগেছিল তখন কিন্তু মোনা ম্যাডাম উপরে ছিল আর উপর থেকে মোনা ম্যাডাম নেমেছিল। ঠিক আছে, কিন্তু মোনা ম্যাডাম আগে থেকে কাউকে সেখানে এনে রেখেছিল, গয়নাগুলি সেখান থেকে সরিয়ে দিয়েছে। আর এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে মোনা ম্যাডামই আমাদের ঘরে এই গয়নাগুলি এনে রেখেছে।" তখন ভয় পেয়ে যায় মোনালিসা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?